আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এই সংবাদরা পাকিস্তান, ভারত এবং আমেরিকা নিয়ে একটা সংবাদ আর কি। পাকিস্তানের এক নেতা আর কি, উনি ওই কাশ্মীর ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন আর কি। এই ব্যাপারে সংবাদ, কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের সহায়তা চাইলেন পাক কূটনীতিক। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবেশী ভারতের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রেজওয়ান সাঈদ শেখ। আমি মনে করি এটা একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছে ওনাদের পাকিস্তানি কূটনীতিক। তার কারণ যে এই বর্তমানে যে দক্ষিণ এশিয়া আছে এবং পৃথিবীর অন্যান্য দেশে আমেরিকার একটা গুরুত্ব আছে, এবং আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব, উনি ব্যক্তিগতভাবে কোনো যুদ্ধ চায় না, আমার কাছে মনে হয় আর কি। বুধবার মার্কিন সাময়িকী নিউজ উইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। অন্যদিকে পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব এই অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ট্রাম্পের কথা উল্লেখ করে নিউজউইকে রেজওয়ান সাঈদ শেখ বলেন, এই মুহূর্তে বিশ্বে শান্তির পক্ষে অবস্থান নেওয়া একজন প্রেসিডেন্টের কাছে কাশ্মীর ইস্যুর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। তিনি বলেন, এখানে কেবল দুই প্রতিবেশী দেশ নয়, বরং পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা রয়েছে। রেজওয়ান সাঈদ বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে উদ্ভূত সংকট নিরসনে ট্রাম্প প্রশাসনের উচিত একটি দীর্ঘস্থায়ী ও কার্যকর শান্তি উদ্যোগ নেওয়া, যেন ভবিষ্যতে এই উত্তেজনা বারবার ফিরে না আসে। তিনি কাশ্মীর সমস্যাকে ভারত পাকিস্তান উত্তেজনার মূল কারণ বলে উল্লেখ করেন। রাষ্ট্রদূত যতক্ষণ না এটি চূড়ান্ত নিষ্পত্তি না হয় এবং নির্ধারিত সমাধানের নির্দেশ না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলো চলতেই থাকবে। তিনি আরও বলেন, এ কারণেই আমরা যুক্তরাষ্ট্র ও অন্যদের এই পরিস্থিতিতে ভূমিকা রাখার এবং সংঘাত নিরসনের অংশটি সক্রিয় করার উপর জোর দিচ্ছি। রাষ্ট্রদূত বলেন, দীর্ঘদিনের এই বিরোধ নিষ্পত্তি হলে দক্ষিণ এশিয়ার জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। রিজওয়ান সাঈদ আরও বলেন, আমরা যুদ্ধ করতে চাই না, কিন্তু আমরা মর্যাদার সঙ্গে শান্তি চাই। এটি আমাদের অর্থনৈতিক এজেন্ডার সঙ্গে খাপ খায় ও আমাদের জাতিসত্তার সঙ্গে মানানসই। যদি এটি চাপিয়ে দেওয়া হয়, তবে আমরা অসম্মানের সঙ্গে বেঁচে থাকার চেয়ে সম্মানের সঙ্গে মরতে পছন্দ করব। একই দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তান ও ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ সময় ভারতকে দায়িত্বশীল আচরণ করতে যুক্তরাষ্ট্রের চাপ সৃষ্টির অনুরোধ জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টিমি ব্রোস বলেন, রুবিও উভয় দেশকে সরাসরি যোগাযোগ পুনরায় শুরু করে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। তো দর্শক, আমি মনে করি এটা খুবই যুক্তিযুক্ত। পাকিস্তানি যে কূটনীতিক আছে, উনি খুবই ভালো এক সিদ্ধান্ত নিয়েছে, এবং অপরপক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও ভারত এবং পাকিস্তান উভয় দেশের সাথে ফোনে আলাপ আলোচনা করছে। আমরা আশা করব যে যুদ্ধ আমরা চাই না, যুদ্ধ যেন না লাগে, এটাই আমাদের কাম্য, এটাই আমাদের কামনা। পৃথিবীর সব দেশ সেই শান্তিতে থাক, যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থাক, এটা আমাদের আশা। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।